আমরা প্রথম থেকে বলে আসছি এই আন্দোলনকারীদের পক্ষে কথা। সারা ভারতবর্ষের আন্দোলনকারীরা, শুধু আন্দোলনকারী নয়, তাদের পরিবার সকলে চেয়েছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হোক, তার পদত্যাগ করুক, কিন্তু এই সরকার সেইখানটায় গুমারতুমি করেছে। আমরা অনেক উদাহরণ দিয়েছি, লাল বাহাদুর শাস্ত্রী থেকে আরম্ভ করে আজকের দিনে শশী থারুর পর্যন্ত, একটা নয় বহু মন্ত্রী, কখনো ডিফেন্স মিনিস্টার, কখনো ফিনান্স মিনিস্টার, কখনো রেল মিনিস্টার, ভারতবর্ষে যে কোনো দপ্তরের যে মন্ত্রী, তার দায়িত্ব থাকে তার দপ্তর সঠিকভাবে পরিচালনা করবার। সেখানে যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে পদত্যাগপত্র জমা করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি যে আমাদের দেশের ইতিহাসে বারবার এই ঘটনা ঘটেছে, কিন্তু এইবারে সরকার গুমারতুমি করে যারা আন্দোলনকারী তাদের দাবিকে অস্বীকার করছিল, তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করা হচ্ছিল, তাদেরকে সরকার বিরোধী দেশ বিরোধী বানানোর চেষ্টা করা হচ্ছিল, নানা রকম ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তাদের দৃঢ়তা, তাদের ঐক্য, এবং সেই সঙ্গে আমাকে বলতে হবে আমার পার্টির নেতা রাহুল গান্ধী গত 1 মাস ধরে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে যে আন্দোলন শুরু করেছে সারা দেশে, কোটা থেকে যে আন্দোলন শুরু করেছেন উনি, এবং পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে যেভাবে উনি আন্দোলন করছেন, তাতে সকলের চাপে পড়ে আজকে সরকার বাধ্য হয়েছে যে তাদের মন্ত্রীকে পদত্যাগপত্র করাতে। সরকারের এটা পরাজয়। কিন্তু আমার বক্তব্য, এই বিচার যদি, এই জ্ঞান যদি আগে হতো, এই জ্ঞানের উদয় যদি আগে হতো, একটা কথা আছে না, রিজন আফটার অল প্রিভেলড আপন দেম, এটা যদি আগে হতো তাহলে এত সংঘর্ষ, এত রক্ত, এত পিলেট গান, এত আহত হবার, এত অনশন করা কোনো দরকার পড়তো না। তাহলে এই সরকারের আজ পর্যন্ত এই সরকার পরিচালনায় তারা যে ব্যর্থ, তার জ্বলন্ত উদাহরণ আজকে সরকার দিয়ে দিল।